আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। আজকের এসএসসি গণিতের জন্য আমাদের জ্যামিতির সবচেয়ে ইম্পর্টেন্ট একটা সম্পাদ্য হচ্ছে পরিবৃত্ত। সো এই পরিবৃত্ত অবশ্যই এসএসসি পরীক্ষায় আসে। সো সেই সুবাদে আজকের এই পর্বে ধারাবাহিক ক্লাসে আমাদের থাকবে হচ্ছে একটি পরিবৃত্ত অঙ্কন। তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, যাতে আমি নতুন কোনো আবার ভিডিও নিয়ে আসলে সবার আগে পেয়ে যাও। সো আজকে কথা না বলে চলো কীভাবে পরিবৃত্ত অঙ্কন করা যায় সেটা আমরা শর্টকাটে দেখে নিই। অবশ্যই এসএসসি পরীক্ষায় সম্পাদ্য থেকে আমাদের এই একটা ইম্পর্টেন্ট সম্পাদ্য, সেটা হচ্ছে আমাদের পরিবৃত্ত। সো শিক্ষার্থীরা সেটা কীভাবে অঙ্কন করবে, প্রথমত একটি ত্রিভুজ অঙ্কন করে নিবা। সেটা বিষমবাহু হোক কিংবা সমদ্বিবাহু হোক, সেটা আমাদের ইম্পর্টেন্ট না, একটা ত্রিভুজ অঙ্কন করে নিবা। ঠিক আছে, পরীক্ষায় অবশ্যই তোমাদের প্রশ্নে সেই একটা ত্রিভুজ অঙ্কনের জন্য একটা মাপ দেওয়া থাকবে, মানে এত সেন্টিমিটার এত সেন্টিমিটার, সেই মাপ অনুযায়ী তোমরা সেই চিত্রটা অঙ্কন করে দেবে। যেহেতু আমি তোমাদেরকে আজকে দেখাচ্ছি, সো আমি এখানে মাপ নিচ্ছি না, আমি একটা আনুমানিক একটা ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি। শিক্ষার্থীরা খেয়াল করো, প্রথমে তোমরা যে কাজটি করবে একটা ত্রিভুজ অঙ্কন করে নেবে। ঠিক আছে, তো খেয়াল করো, আমি যদি একটা ত্রিভুজ অঙ্কন করি, ধরো এটা নিয়ে নিলাম ভূমি, তারপরে ধরো আমি এরকম একটা ত্রিভুজ নিয়ে নিচ্ছি, ধরো যে এটা দিলাম একটা বাহু। ঠিক আছে, তারপরে ধরো এই হচ্ছে আরেক বাহু। শিক্ষার্থীবৃন্দ অবশ্যই খেয়াল রাখতে হবে এই জায়গায়, যে ত্রিভুজটা তুমি অঙ্কন করে নিবা, ত্রিভুজটা একটা নাম দিয়ে দাও, যেমন হচ্ছে এ বি সি ত্রিভুজ। তো শিক্ষার্থীরা এ বি সি ত্রিভুজের একটা পরিবৃত্ত অঙ্কন করবে। এবং এই যে পরিবৃত্ত কথাটা বারবার বলতেছি শিক্ষার্থীরা, এই পরিবৃত্তর অর্থ হচ্ছে এই ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু এ বি সি, এই তিনটা শীর্ষবিন্দুর এই ভিতর দিয়ে একটা বৃত্ত অঙ্কন করতে হবে, অর্থাৎ এমন একটা বৃত্ত অঙ্কন করবো যাতে এ বি সিকে স্পর্শ করে। আশা করি বুঝতে পেরেছ। এখন এ বি সি এই ত্রিভুজের যে কোনো দুইটা বাহু, ধরো এসি বাহু এবং হচ্ছে আমাদের ধরো মানে বিসি বাহু। এসি বাহু এবং আমাদের বিসি বাহু, এই দুইটা বাহুকে আমরা সমদ্বিখণ্ডিত করব শিক্ষার্থীরা। সো সমদ্বিখণ্ডকের যে নিয়মটা সেটা হচ্ছে, ধরো প্রথমে যদি এসি বাহুকে সমদ্বিখণ্ড করতে চাই, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিবা। কেমন? অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় সাইডে তোমরা একটা বৃত্তচাপ অঙ্কন করে নেবা। এই জায়গায় একটা বৃত্তচাপ অঙ্কন করে নেবা শিক্ষার্থীরা। আবার ধরো এই পয়েন্টটা আরেকটা, তোমরা বৃত্তচাপ অঙ্কন করে নেবা। ঠিক আছে, অবশ্যই খেয়াল রাখবা, উভয় পাশে বৃত্তচাপ অঙ্কন করার পরে মাপ কিন্তু চেঞ্জ করবে না, সেই মাপে এই জায়গায় কেটে নিবা, আবার সেই একই মাপে তোমরা এই পয়েন্টে কেটে নিবা। আশা করি বুঝতে পেরেছো শিক্ষার্থীরা। কাটার পরে তোমরা এই সমদ্বিখণ্ডকের এই যে পয়েন্টে ছেদ করেছে এই ছেদবিন্দুগুলো অ্যাডজাস্ট করে দিবে। অবশ্যই এইভাবে অ্যাডজাস্ট করে দেবে। কেমন? এখন এসি বাহুর সমদ্বিখণ্ডক আপাতত বুঝতে পেরেছো। এখন আমরা বিসি বাহু অর্থাৎ বিসি বাহুর কীভাবে সমদ্বিখণ্ডকিত করবো সেটা দেখো। সেম নিয়ম, তুমি বিসি বাহুর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নাও, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় পাশে তুমি কি করবা, এইভাবে দুটা বৃত্তচাপ অঙ্কন করে দাও। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো। ঠিক একই মাপে তুমি এই পয়েন্টে কাটবা, আবার ঠিক একই মাপে তুমি এই পয়েন্টে কেটে নিবা। আশা করি বুঝতে পেরেছো। সো এই দুইটা মাপকে তুমি আবার জয়েন করে দেবে। কেমন? আমি যেভাবে অঙ্কন করতেছি তোমরা ঠিক এইভাবে এসএসসি এক্সাম হলে অঙ্কন করার চেষ্টা করবে। শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ আমি এটা অ্যাডজাস্ট করি। এখন এই যেই পয়েন্টে এটা মিলিত হয়েছে, এটার নাম দাও সাপোজ ও, এটার নাম দাও ও, ও দিয়ে দিলাম। কেমন? যেই পয়েন্টে আমার এ বি বাহু এবং বিসি বাহুর ছেদবিন্দু হয়েছে সেটার নাম দিয়ে দিলাম ও। এখন এই যে দুইটা মানে সমদ্বিখণ্ডক এই বিন্দুতে ছেদ করেছে, সেখানে কেন্দ্র করো। ঠিক আছে, সেখানে কেন্দ্র করবা। এটা কম্পাস অর্থাৎ পেন্সিল কম্পাসের এই প্রান্তটা তুমি কি করবে, এই ঠিক মাঝ পয়েন্টে রেখে হয় সি এর মাপ নিয়ে নিবা, নাহলে এ এর মাপ নিয়ে নিবা, আর নাই এই বি এর মাপটা নিয়ে নিবা, নিয়ে তুমি চতুর সাইডে জাস্ট একটু ঘোরাবে। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। এইভাবে একটা মাপ ধরে চতুর্পাশে স্কেল আমরা যদি পেন্সিল কম্পাসটা ঘোরাই, তোমরা দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা, যদি আমি পেন্সিল কম্পাসটা ঘোরানোর পরে আমাদের এরকম একটা শেপ চলে আসছে। আশা করি তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। আমি জাস্ট এই পয়েন্টে রেখে এটা জাস্ট এরকম কী করলাম, চতুর্থ সাইডে রাউন্ড দিয়ে ঘুরিয়ে দিলাম। আচ্ছা শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের উদ্দিষ্ট পরিবৃত্ত। এখানে যে বিন্দুগুলো তুমি সমদ্বিখণ্ডিত করেছিলে এসি বাহুর সমদ্বিখণ্ডক, এখানে ধরে নাও তুমি নামকরণ করলে এম, আর এটার নাম দিয়ে দিলে এন। আর এখানে বিসি বাহুর সমদ্বিখণ্ডক, ধরো এটা দিয়ে দাও পি, এটা দিয়ে দাও কিউ। অবশ্যই এইভাবে এসএসসি পরীক্ষায় পরিবৃত্ত অঙ্কন করতে হয় শিক্ষার্থীরা। এখন বর্ণনা যদি লিখতে চাও, এই পরিবৃত্তটা অঙ্কন করার পরে যে বর্ণনাটা অবশ্যই লিখতে হবে সেটা হচ্ছে, তোমরা প্রথমে লিখে নিবা, ধরি এ বি সি একটি ত্রিভুজ, তারপর এসি এবং বিসি বাহুর সমদ্বিখণ্ডক যথাক্রমে তোমরা লিখবা এম এন এবং পি কিউ। আশা করি বুঝতে পেরেছ। লেখার পরে লিখবা এম এন এবং এই পি কিউ সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে সেট করে। এখন লিখবা ও কে কেন্দ্র করে ও থেকে এ অথবা ও থেকে সি অথবা ও থেকে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি। সুতরাং এ বি সি হচ্ছে আমাদের উদ্দৃষ্ট পরিবৃত্ত। শিক্ষার্থীরা তাহলে এ বি সি হচ্ছে আমাদের উদ্দৃষ্ট ত্রিভুজের একটি পরিবৃত্ত।
আশা করি শিক্ষার্থীরা আমার এতক্ষণের আলোচনা থেকে এই পরিবৃত্ত অঙ্কনটা ক্লিয়ার হয়ে গেছে। আজকের ক্লাস এ পর্যন্তই, ধন্যবাদ। তার পরবর্তীতে আমি আবার অন্তবৃত্ত ও বহির্বৃত্ত দেখাবো। ধন্যবাদ সবাইকে।